হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার এই নতুন ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে উইন্ডোজ পিসিতে আপনাদের এই যে ফ্লাটার কীভাবে ইনস্টল করতে পারবেন উইদাউট এনি ইস্যু। ফার্স্ট আমাদের ফ্লাটার এসডিকে ইনস্টল করতে হবে। এর জন্য আমরা গুগলে গিয়ে সার্চ করবো ফ্লাটার এসডিকে। ফ্লাটার এসডিকে এসডিকে ওকে, দেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট আসে পড়বে। তখন আমরা গেট স্টার্টে যাব। স্টার্টে গিয়ে আমাদেরকে ডকুমেন্টেশন নিয়ে যাবে। তারপর এখান থেকে আমরা যদি আমাদের উইন্ডোজ থাকে তাহলে উইন্ডোজ, নাহলে ম্যাক। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম দেখাচ্ছে। আপনাদের যেটা আছে ওটা আপনারা নিতে পারেন, যে সিস্টেমের মধ্যে আপনারা ইনস্টল করবেন। আমি অবশ্যই উইন্ডোজের মধ্যে ইনস্টল করব। দেন আমরা অ্যান্ড্রয়েডে যাব, কারণ আমরা এই ফ্লাটার দিয়ে সাধারণত অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপ করে থাকি, তাই আমরা অ্যান্ড্রয়েড যাব। তারপরে আমরা নিচে কিছু টিপস অ্যান্ড ট্রিক আছে, সেগুলো পড়ে নিব, কারণ এগুলা আমাদের ফ্লাটার এসডিকে ইনস্টল করতে সাহায্য করবে। লাইক গিট ফর উইন্ডোজ, আমাদের গিট লাগবে যদি আমরা ইনস্টল করতে চাই, এবং অ্যান্ড্রয়েড স্টুডিও লাগবে। প্রথমে এই দুইটা আমাদের ইনস্টল করতে হবে। তারপর আমরা নিচে যাব। নিচে যাওয়ার পরে যে এখান থেকে ইনস্টল দি ফ্লাটার এসডিকে, এখান থেকে এসডিকেটা ডাউনলোড করে ফেলবে। taking a bit time. Okay, let's get the zip file. Yeah. ওকে, আমাদের ডাউনলোড করা শেষ। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ফ্লাটার এসডিকেটা আছে। সো আমরা এখান থেকে এটাকে আনজিপ করে ফেলব। এক্সট্রাক্ট হেয়ার, সম্পূর্ণটাকে আমরা আনজিপ করে ফেলব। ওকে, আমাদের ফ্লাটার এসডিকের যে জিপ ফাইলটা ছিল ওটা আমার আনজিপ করা হয়ে গেছে। এখন আমরা ডাট এসডিকে ডাউনলোড করব। এসডিকে ডাউনলোড। আমরা আর্কাইভ থেকে ডাউনলোড করব, কারণ এটা সোজা ইনস্টল করা সোজা। না, এখান থেকে তো না, দেখি ডাট ল্যাঙ্গুয়েজ, উইন্ডোজ might need to download zip file as zip file উইন্ডোজ। এই যে হ্যাঁ, এখান থেকে এসে আমাদের যে লেটেস্ট ভার্সনটা আছে আর্কাইভ থেকে এসে ওটা আমরা এখান থেকে ডাউনলোড করে ফেলবো। আমার অলরেডি ডাউনলোড করা আছে এটা, তাই আমি পুনরায় ডাউনলোড করবো না। আমরা যদি ডাউনলোড ফুল হয়ে যায়, যে আমার এখানে ডাট এসডিকে ডাউনলোড করা আছে, এখান থেকে আমি এটাও আনজিপ করে ফেলবো, আনজিপ করে নেব। এক্সট্রাক্ট হেয়ার, এটাও একটু সময় লাগবে করতে, কমপ্লিট হতে। নাও যেহেতু আমাদের ডাট এসডিকে এবং ফ্লাটার এসডিকে দুটোই আনজিপ করা হয়ে গেছে, এই যে এখানে হলো ডাট এসডিকে, ফ্লাটার এসডিকে, এখানে হলো ডাট এসডিকে। আমরা কি করব, এই ডাট এসডিকেটাকে কাট করে ফ্লাটার এসডিকের মধ্যে গিয়ে, ফ্লাটার এসডিকের মধ্যে বিন ফোল্ডার আছে, ওই বিন ফোল্ডারে পেস্ট করে দিব, এটার মধ্যে পেস্ট করে দিব। এরপর আমরা যে গাইডে যাই, এই যে ফ্লাটার এসডিকে ইনস্টল করার যে গাইডটা দিয়েছে আমাদেরকে, ওটাতে যাই, তাহলে আমাদেরকে দেখা যাবে যে আমাদের তার একটা পাথ কনফিগার করে দিয়েছে, যে ইউজার নেম ডেভ ফ্লাটার, মানে একটা ফোল্ডারের ভিতরে আমার ডাটা এসডিকেটা, ফ্লাটার এসডিকেটা ইনস্টল করতে হবে। তাই আমরা এভাবেই ইনস্টলটা করব। আমাদের ফ্লাটার এসডিকে কাট করে নিয়ে আমরা যে সি ড্রাইভে রাখবো সবসময়, কারণ আমরা যদি এসএসডি ব্যবহার করি তাহলে যখন আমরা রান করব ফ্লাটার এসডিকেটা, তখন এটা রিড অ্যান্ড রাইট বেশি থাকে এসএসডিতে। তাই আমরা সি ড্রাইভে এটা সবসময় ট্রাই করবো যে সি ড্রাইভে রাখার জন্য। আমার অলরেডি একটা আছে ফ্লাটার এসডিকে। আমরা আপনাদেরকে যদি আমি দেখাই, তাহলে যে ফ্লাটার এসডিকে, ফ্লাটারের মধ্যে বিন ফোল্ডারে গিয়ে এই যে এখানে হলো ডাট এসডিকে আছে। এরপর আমরা কি করব, আমরা যে ডাট এসডিকেটা আছে এখান থেকে এই পার্টটা কপি করব। পরে যাব আমরা এনভায়রনমেন্ট ভেরিয়েবলে, এডিট এনভায়রনমেন্ট ভেরিয়েবলে, এডিট এনভায়রনমেন্ট ভেরিয়েবল। ওকে, তারপরে পাতে যাব। পাতে যাওয়ার পরে আমাদের যে ডাট এসডিকে আছে এখানে দেখতে পাচ্ছেন, কোথায়, এখানে যে দেখতে পাচ্ছেন যে ফ্লাটার এসডিকে, প্রথমে আমরা ফ্লাটার এসডিকেটা ইনস্টল করবো এখানে।
ফ্লাটার এসডিকে ইনস্টল করার পরে আবার নতুন নিউ দেবো, নিউ দেওয়ার পরে আমাদের যে ডাট এসডিকে আছে ফ্লাটার এসডিকের ভিতরে ওইটা ইনস্টল করব, করার পরে ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পরে আমরা চেক করবো আমাদের ফ্লাটার ইনস্টল করা হয়ে গেছে। এখন আমরা চেক করবো যে আমাদের সিস্টেমের মধ্যে ফ্লাটার সঠিকভাবে ইনস্টল হয়েছে নাকি। তাই আমরা যে কোনো একটা যাবো, সিএমডিতে যাবো, পাওয়ারশেল বা কমান্ড প্রম্পটে যাবো, যাওয়ার পরে লিখবো ফ্লাটার ডক্টর, ফ্লাটার ডক্টর, DOCTOR ফ্লাটার ডক্টর। ওকে, আপনারা যদি আরও ডিটেলস পেতে চান আপনাদের এই যে ফ্লাটার ডক্টরের উপরে, তখন আপনারা এই -v অ্যাড করে দিবেন। ওকে, নাও আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে সবগুলো টিক চিহ্ন ভালো, সবুজ টিক চিহ্ন দিচ্ছে, মানে সবগুলো ইজ কারেক্ট। আপনারা হয়তো একটা সমস্যা পড়তে পারেন যে এখানে দেখা যায় যে অ্যান্ড্রয়েড টুল চেইন, এটার মধ্যে একটা এরর দেখতে পারেন। এটা আপনাদের তখনই যাবে যখন আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওর মধ্যে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অ্যান্ড্রয়েড স্টুডিওর মধ্যে যাবেন, কামন বিশেষ করে যে এই এররটার জন্য অ্যান্ড্রয়েড স্টুডিও রিলেটেড যদি কোনো এরর আসে, হয়তো পারে এটা আসবে, এটাই মনে হতে পারে। যদি এটা আসে অ্যান্ড্রয়েড স্টুডিও রিলেটেড, তখন আপনারা অ্যান্ড্রয়েড স্টুডিওতে যাবেন, তারপরে সেটিংসে যাবেন। ওকে, সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পরে এসডিকে সার্চ করবেন, প্লাগিংয়ে যাবেন, তাহলে হবে। প্লাগিং না, এসডিকে ANDROID অ্যান্ড্রয়েড এসডিকে। এখানে আসবেন, এখানে আসার পরে যে এসডিকে টুলটা আছে, এসডিকে টুলে আসার পরে আপনারা যে এটাকে ক্লিক করে দিবেন, অ্যান্ড্রয়েড এসডিকে কমান্ড লাইন টুল, এটাকে ক্লিক করে ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে অ্যাপ্লাই করে দিবেন, তাহলে আপনাদের যে ওই এররটা থাকবে ওইটা চলে যাবে। অ্যান্ড দ্যাটস ইট গাইস। আপনারা এইভাবে সঠিকভাবে আপনারা